সত্য সাই ফাউন্ডেশনের উদ্যোগে এবং লাওস প্রবাসী ডোমজুর নোনাকুণ্ডুর ভূমিপুত্র অভিজিৎ কোলে ও দেবজিৎ কোলের প্রচেষ্টায় 1 থেকে 15 বছর বয়সী প্রায় 1200 ছেলেমেয়েকে বস্ত্র উপহার দেওয়া হলো। শারদীয়ার শুভ চতুর্থীতে অন্যান্য বারের ন্যায় এই বৎসরও সত্য সাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সফল করতে উপস্থিত ছিলেন নোনাকুণ্ডুবাসী। উত্তর চাপড়দহের উপপ্রধান সুভাষ পাত্র, দীনেশ কাঁড়ারেরা ছোটদের হাতে বস্ত্র উপহার তুলে দিলেন ডোমজুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুদীপ চ্যাটার্জি, জেলা পরিষদ সদস্য বর্ণালী ঘোষ, ডোমজুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল, উত্তর চাপড়দহের প্রধান মনিকা হাজরা, পূজা দাসমোদক, প্রবোধ কুমার আদক, দুলাল কাঁড়া, স্বপন দাস প্রমুখ। বস্ত্র উপহার অনুষ্ঠানটি পরিচালনা করেন সুরজিৎ চক্রবর্তী। তারা কিন্তু এই গ্রামে নেই, ডোমজুড়ে নেই, এই জেলায় নেই, এই রাজ্যে নেই, এই দেশে নেই, কিন্তু তারা বিদেশ থেকেও বুঝতে পেরেছে আমাদের গ্রামের কিছু মানুষ, প্রায় 1200-এর ওপর ছোট ছোট বাচ্চা, যাদেরকে আমাদের কিছু দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে এই পুজোর সময় প্রতিটি বাচ্চা যাতে পুজো মণ্ডপে যখন যাবে তখন তাদের নতুন একটা পোশাক। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো দিনে আমাদের পুজো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এত আমাদের পোশাক পরিচ্ছদ হতো না। আমরা সেই একটা পোশাককে নিয়েই আমরা 4 দিন পড়তাম। তার মধ্যে কি উন্মাদনা, তার মধ্যে কি আবেগ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই তারা আজকে বুঝেছে যে আমরা বিদেশে থাকতে পারি, কিন্তু আমাদের গ্রামের কথা, আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চাদের মনের কথা তা তাদের অনুভূতির মধ্য দিয়ে সঞ্চারিত হয়েছে। শুধু এই পুজোর মৌসুমে নয়, মাস্টারমশাই বলছিলেন, স্বপনদা বলছিলেন, এই এলাকা নয় সারা ডোমজুরের মানুষের যখনই কোনো প্রয়োজন হয়েছে, যখনই কোনো সেবা করার জন্য তাদের কাছে প্রস্তাব গেছে, সব 2 ভাই অভিজিৎ এবং দেবজিৎ তারা সব সময় মানুষের পাশে থেকেছে। ছোট কচিকাঁচা ছেলে মেয়ে এবং তাদের অভিভাবক যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শারদ শুভেচ্ছা অভিনন্দন জানাই। পোশাক বিতরণ এটা প্রায় ধারাবাহিকভাবেই চলে আসছে। আমাদের গ্রামের ছেলে বা আমার পাড়ার ছেলে, আমার এক সময়ের বাল্য বন্ধু স্বর্গীয় জগন্নাথ কোলের 2 পুত্র দেবজিৎ এবং অভিজিৎ, তাদের ঐকান্তিক সহযোগিতা এবং প্রচেষ্টায় আজকের এই পোশাক বিতরণ অনুষ্ঠান চলছে। বৃষ্টি আসছে, ছাতা নিয়ে সবাই সাইডে দাঁড়ান। ঘুরে পাওয়া কিছু নেই, সবাইকার জিনিস আছে। আমরা আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি? আচ্ছা, এটা কি আজকে উপহার পাওয়া গেছে জামা? আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে পেয়ে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? ভালো। নোনাকুণ্ডুর ভূমিপুত্র লাওস প্রবাসী দেবজিৎ কোলে ও অভিজিৎ কোলের সত্য সাই ফাউন্ডেশনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন উপস্থিত অতিথিরা। আগামী দিনে কলকাতায় হসপিটাল তৈরিরও পরিকল্পনা রয়েছে সত্য সাই ফাউন্ডেশনের। শুভেচ্ছা জানাই সকলকে। আপনারা জানেন যে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও সত্য সাই ফাউন্ডেশনের পক্ষ থেকে, দেবজিৎ অভিজিৎ কোলে মা গায়ত্রী দেবীর পক্ষ থেকে আমরা এই বাচ্চাদের বস্ত্র বিতরণ ব্যবহার করি। এবছরে আমরা 1200-এর ওপরের ছেলে মেয়েকে আমরা জামা কাপড়, জামার প্যান্ট দিয়েছি বাচ্চাদের, মেয়েদের, ছেলেদের। আর আমরা পরের বছরে যাতে আবার ফের আমরা দিতে পারি বা দিওয়ালির সময় আমরা মা বোনেদের কাপড় বিতরণ আমরা করি। আপনারা জানেন তারা আমরা ইন্ডিয়ার বাইরে থাকি, ইন্ডিয়ার বাইরে থেকেও যে আমাদের
এই পশ্চিমবাংলা বা আমার নোনাকুণ্ডু ঝাপটা প্রতিটা গ্রামের 18টা গ্রামকে আমরা নিয়ে এই বাচ্চাদের আমরা এই দুপুরে দিয়ে আমাদের সকলকে নিয়ে আমাদের এই দেবজিৎ কোলে অভিজিৎ কোলে ওদের অর্থে আমরা সত্যসাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এটা হসপিটাল দেবো। শুভ শারদিয়া, আজ চতুর্থী। এই চতুর্থী পূর্ণলগ্নে প্রতি বছর যেভাবে আমরা বাচ্চাদের পোশাক উপহার দিই, আজকেও সেই পোশাক উপহার ছিল। আমরা মোট 1200 ছেলে মেয়েদের পোশাক বিতরণ করেছি। আমাদের পঞ্চায়েতটা টোটাল 18টা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের সিট আছে আমাদের। এবং এই কাজ দেবজিৎ, অভিজিৎ ও মা গায়ত্রী দেবীর সহযোগিতায় হয়। আমরা ভাবতে পারি না যে দেশের বাইরে থেকেও এই গ্রামের জন্য এত কিছু ভাবা যায়। এটা ওদের পক্ষেই সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব কিনা আমার তো চোখে পড়েনি যে এইভাবে মানুষের জন্য পাশে থাকা যায়। শুধু কাপড় বিতরণই নয়, কারণ মেয়ের বিয়ে আটকে গেছে, আমরা ফোন করি, আমি বা সুভাষদা ফোন করলেই ওরা যা হয় টাকা পাঠিয়ে দেয়। কারণ ধরুন ছেলে মেয়ে হসপিটালে ভর্তি হয়েছে, তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের ফোন করে, আমরা ফোন করি, তারা যতটুকু সাহায্য করার দরকার আছে। এমনকি ওরা সত্য সাই ফাউন্ডেশনের যে আছে, ওদের হসপিটাল আছে, সেখানে পর্যন্ত আমরা বাচ্চাকে পাঠিয়েছিলাম। যদি বা আমরা সেটা ফলস্ফূর্ত হতে পারি, কিন্তু চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যাতে আরও বড় কিছু করতে পারি। ওদের চিন্তাভাবনা আছে আমাদের এই সত্যসাই ফাউন্ডেশনের একটা হসপিটাল হবে আমাদের কলকাতাতে। এটা একটা বড় গর্বের ব্যাপার আমাদের সত্যসাই ফাউন্ডেশনের পক্ষ থেকে। শুধু তাই না, টোটাল ভারতবর্ষ জুড়ে সত্যসাই ফাউন্ডেশন এই কাজ করে চলেছে। তার মধ্যে ওরা ওপর দিকের একজন, তাদের পড়াশোনা সরঞ্জাম দিয়ে তাদের সাহায্য করা, মানে কী বলবো, যেটা বলে উপটা যাবে না, মানে এত সাহায্য করে মানুষের জন্য। এবং বিভিন্ন পুজো যে কোনো অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানের যে অন্নকূটগুলো, সেই অন্নকূটের ওরা অর্থ করে। প্রতিটা মানে জগতী পুজো বলুন, কালী পুজো বলুন, তারপরে আমাদের মামসার গানের সময় বলুন, এই তো শ্রাবণ মাসে আমাদের একটা বিরাট অন্নকূট উৎসব হলো ওনাদেরই অর্থে বা ওনাদেরই বলে দিতে বা ওরা মন্দির করে দিয়েছে এখানে। তারপর যে রাস্তায় দেখবেন টিক লাইটে আরম্ভ করে আমাদের গ্রাম থেকে 3 কিলোমিটার রাস্তায় লাইট লাগিয়ে দিয়েছি। বিভিন্ন রকম আমরা মানে সবসময় স্মরণে আসে না, যার জন্য সব রকম ওদের বলে বোঝাতে পারি না। সানের ঘাট থেকে আরম্ভ করে কীরা করে দিয়েছে আমাদের এখানে।